বা প্রতিশোধমূলক কোনো কিছু করার সুযোগটা থাকবে না। এর নামই তারেক রহমান। আগামী দিনে গত 25 এপ্রিল শুক্রবার সংসদীয় আসন ভিত্তিক সাংগঠনিক টিমের সাতক্ষীরা 2, সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর বিএনপির সদস্য নবায়নের জন্য সার্চ কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রেখেছেন সাতক্ষীরা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক জনাব তাজকিন আহমেদ চিশতি। নির্দেশনা যেন অক্ষরে অক্ষরে প্রকাশ করি এবং ব্রিফ করি, দল আমাদেরকে নির্দেশনা দিয়েছে। তা নাহলে তৃণমূলে এত বেশি বিভ্রান্তি ছড়াচ্ছে, যেটা আগামী দিনে সম্মেলন করার ক্ষেত্রে মানুষের হতাশা কাজ করবে। সার্চ কমিটি বেসিক্যালি আমার যে স্টাডি হয়েছে এই চলমান প্রক্রিয়ায়, সার্চ কমিটি তো নতুন কমিটি অনুমোদনের সুযোগটা নাই। সার্চ কমিটি পর্যবেক্ষক হিসাবে সদস্য সংগ্রহ করার ব্যাপারে সহযোগিতা করবে। আজকে আমরা যারা যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিব এই 6 সদস্য বিশিষ্ট কমিটি পরবর্তীতে যে পূর্ণাঙ্গ কমিটি দিয়েছে, বেসিক্যালি আমাদের যে দায়িত্ব, পিছনের যিনি ইউনিয়ন থেকে এসছেন একজন সদস্য, তাকেও সেই দায়িত্ব। দলের ভিতরে নেতৃত্ব সমান করে দিয়েছেন জনাব তারেক রহমান সাহেব। নেতৃত্ব সমান এই জন্য করেছেন যে আমরা কেউ যেন ডিক্টেটরশিপ না করি, আমরা কেউ যেন চাপিয়ে কিছু না দেই, আমরা কেউ যেন পক্ষপাত দুষ্ট হয়ে কাউকে আলাদাভাবে নেতৃত্বে আমরা সুযোগ করে না দিই। এই জন্য সবার জন্য সমান। আমরা বিশ্বাস করি যে এই চলমান প্রক্রিয়াটা সফলভাবে সফল হবে। তৃণমূল তাদের নেতৃত্ব বেছে নিবে। তৃণমূল থেকে জেলা পর্যায়ে, জেলা থেকে কেন্দ্র পর্যন্ত দল যেটি চেয়েছে, স্বাধীনতোত্তর বাংলাদেশে যে ঝুঁকি, যে নতুন বাংলাদেশের গল্প সবাই শোনাচ্ছে, সেই গল্প একমাত্র তারেক রহমান বাস্তবায়ন করছেন। তার নিজের দলে সম্পূর্ণ গণতান্ত্রিক ভাবে একটি কমিটি প্রক্রিয়া শেষ করে যে একটি দল গঠন করা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটি দেখি প্রমাণ করে দিয়েছে আমাদের মাধ্যমে। এজন্য আমরা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গর্বিত রাজনৈতিক দল, যে আমাদেরকে বলতে পারবে না ঘরের মধ্যে কমিটি দেই। এজন্য আমরা বিশ্বাস করি আগামী দিনে যারা নেতৃত্ব আসবে আপনাদের ভোটের মাধ্যমে আসবে। সদস্য সংগ্রহ প্রক্রিয়াটা খুব সেনসিটিভ একটা ইস্যু। এই জন্য আমার ধারণা জেলার পক্ষ থেকে পরিপূর্ণভাবে অক্ষরে অক্ষরে ব্যাখ্যা করবে, তাহলে মানুষের মধ্যে, আমাদের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াবে না। সকলকে আবারও ধন্যবাদ জানাই। আগামী দিনে বিএনপির যে কর্মী দল প্রত্যাশা করে সেটি হচ্ছে এই স্টেজে আমরা যারা আছি, প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রত্যেকটা কমিটিতে, প্রত্যেকটা জায়গায় বিএনপি, কিন্তু প্রতিহিংসা বা প্রতিশোধমূলক কোনো কিছু করার সুযোগটা থাকবে না। এর নামই তারেক রহমান। আগামী দিনে কে জনপ্রতিনিধি হবে, কে হবে না, কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে না, এটি তৃণমূল পর্যায়ের সদস্যরা ঠিক করবেন। কে আগামী দিনে সংসদ নির্বাচনে ধানের শীষ পাবে কি পাবে না, এটা মাননীয় স্থায়ী কমিটির সদস্য এবং মাননীয় চেয়ারম্যান সাহেব ঠিক করবেন। এই জন্য যাকে দিবে, বিগত দিনে আমি আপনাদেরকে বলি, এটা মেম্বার চেয়ারম্যান বা মেয়র ভোট নয়, এটি কিন্তু দলের অস্তিত্বের ভোট। যাকেই দিক ধানের শীষ, তার পক্ষে চোখ বন্ধ করে কাজ করতে হবে। এই জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে। অন্যান্য দল যেমন প্রস্তুতি নিচ্ছে, ধানের শীষের সালামটা পৌঁছে দেয়। আমাদের এই কমিটি প্রক্রিয়া শেষ হলে আমাদেরকে ভোট যুদ্ধে নামতে হবে। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এই নতুন বিএনপি, নতুন বাংলাদেশে পরাজিত প্রার্থী এবং জয়লাভকৃত প্রার্থী এক মঞ্চে দাঁড়িয়ে এ সময় বিএনপির আরও অন্যান্য নেতাগণ উপস্থিত ছিলেন। মাহাদি হাসান, বিএন, জিও বাংলা, ঢাকা। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।